জবাকুসুম সংকাশং। রান্না কখন শুরু হবে কাকু? এই হচ্ছে আমাদের দাদার নাম। থ্যাংক ইউ সো মাচ ফর দিস লুক। এটা হ্যাঁ মুখটা ইয়েতে হ্যাঁ এবার শাখা এবার আবার শাখা শঙ্কটা কোথায় লিঙ্গিত বিগ্রহং স্মেনাননং সুপ্রসন্ন দেবয়াতি ভুবনানি অপবিত্র পবিত্র বা সর্ববস্তান গতঃ পিবা যস্মরিত পুণ্ডরিকাক্ষ সবজ্জ অভ্যন্তর জগৎ সবিত্রী সুজয়ে। হ্যাঁ দিয়ে ওর মধ্যে সব দিয়ে দিন ওর মধ্যে। হ্যাঁ জবাকুসুম সংকাশং। হ্যালো গাইস, ও আলাদা এনার্জি গাইস। আমার এখন বৃদ্ধি কমপ্লিট। আমি এখন বেরিয়েছি বৃদ্ধি ফটোশুট করতে। সবাই আমাকে রাস্তায় দেখছে যে এটা কোথা থেকে চলে এলো, এটা কি এরকম ভাবছে। তুমি তোমার বাড়ির পাশেই আছো, তাও আমার লজ্জা করছে। মানে ওর বাড়ির একদম পাশে এত ভালো একটা লোকেশন আছে যেখানে বৃদ্ধির শুটের জন্য পারফেক্ট। এবার এরপরে আরো একটা জায়গায় যাবো, সবটাই দেখাচ্ছি তোমাদের। এই যে পিঙ্ক কালারের বাড়িটা দেখছো, ওটা হচ্ছে মানালির বাড়ি, মানে মানালির বাড়ির ব্যাক সাইড। আর এটা হচ্ছে আমাদের ইএসআই হসপিটাল এরিয়ার একটা জায়গা যেখানে কিন্তু বেশ ভালো নেচার রয়েছে, মানে চারিদিকটা সবুজ আর ওদিকে পুকুরও আছে বড় বড়। আর এই জায়গাটা এখন সকাল সকাল কিন্তু বৃদ্ধির শ্যুটের জন্য আসা হয়েছে। ওখানে আমার ক্যামেরার টিম রয়েছে, এখানে মানে বিয়েবাড়ির যে ক্যামেরার টিম তারা রয়েছে, আর এখানে রয়েছে আমাদের আজকের রাইট। বাবা ডাক এরকম আমার গাছ কুড়ো পড়ে যাবে কোনো। হ্যাঁ ওটাকে না পায়ের হাঁটুর উপর রাখো, গাছটা একটা ছবি নেবো, রাখো পড়ে গেলে সাবধানে দুহাত দিয়ে আস্তে আস্তে। এত চাপের মধ্যেও আমি একটু সময় বের করে এখন চলে এসেছি ভেন্যুতে। আর এটা হচ্ছে আমাদের শ্রীরামপুরের কৃষ্ণা কটেজ। দারুণ একটা সুন্দর ভেন্যু। আর এখন কিন্তু ইভেন্ট ম্যানেজমেন্টের যা সমস্ত কিছু ডেকোরেশন সেগুলো হচ্ছে, মানে চারিদিকটা সুন্দর করে সাজানো হচ্ছে যেখানে যেরকম হবে আর কি। ওই জায়গাটা হচ্ছে মেন বিয়ের মণ্ডপ, ওই যে ওখানে মেন বিয়ের মণ্ডপটা হচ্ছে। আর এই দিকেও কিন্তু বেশ সুন্দর করে ফুল দিয়ে খুব সুন্দর সাজানো হচ্ছে। আর এটা এখানে সেলফি জোন করা হয়েছে এখানটা। আর বাইরেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু ভালো করে একটু পরে আর কি। আর এখানে এখন কিন্তু রান্নাবান্নার জন্য সমস্ত কিছু জিনিসপত্র চলে এসেছে। মানে এটা কি জয় কাকু? ডেকোরেটর, ডেকোরেটরের সমস্ত কিছু চলে এসেছে। রান্না কখন শুরু হবে কাকু বলো? 11টায় শেষ হবে। কখন? 6টায়। লোক খাবে কখন? 6:30 থেকে। চলো সমস্ত কিছু হচ্ছে। আর এখানে এত ফুল এত সমস্ত কিছু দিয়ে কিন্তু বিয়ের মণ্ডপটা সাজানো হচ্ছে। এই চারিদিকটা সাজানো হয়ে যাবে, পুরো দারুণ করে সাজানো হবে সব কিছু।
দেখো ওইদিকে গায়ে হলুদ শুরু হয়ে গেছে। আমি এখনো সকালে যে বৃদ্ধির সময় ড্রেসটা পরেছিলাম ওটা চেঞ্জ করতে পারিনি, এদিক ওদিক ছুটতে হচ্ছে। এখন গিয়ে দেখি যে ব্যান্ড পার্টি বাজছে, শুনলাম, আমি ফোন করেছিল আমাকে। তারপরে ড্রেস চেঞ্জ করছি, গায়ে হলুদের ড্রেস পরে তারপর দেখাচ্ছি গায়ে হলুদের পর্ব। তাই তো কাকু, তোমাকে দেখা যাচ্ছে না, এদিকে ঘোরো, এবার দেখা যাচ্ছে। আজকে আবার এসে গেছি। আজকে তো বিয়ে মেন, আর গায়ে হলুদ। এখন দুপুরবেলা কি কি আয়োজন আছে বলো, জোরে বলো একটু। দুপুরবেলা আছে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, মুসুর ডাল, আলু ভাজা, চাটনি। সকাল থেকে অনেক কিছু, অনেক মানে আমার কথা জড়িয়ে যাচ্ছে একটার পর একটা, আমার বদলে ওই বলে দিচ্ছে। আর ও এখন যাচ্ছে মেনলি স্টুডিওতে, আমি নিয়ে যাচ্ছি। আর আমি যাচ্ছি রেডি হতে যাচ্ছে একদম স্পেশাল লুকের জন্য। সকাল থেকে মানে ওই একদম ভোর 4টে থেকে মানে ওই দই চিড়ে খাওয়া থেকে শুরু করে তারপরে আলতা পরা, তারপরে দেখাও পেট হয়ে গেছে জলের মধ্যে না। তুমি হাতের শাখা ফলাটা দেখাও একটু। হ্যাঁ, পুরো লুক চেঞ্জ। তোমরা মানালিকে চিনতে পারছো না। নিচে দেখি কেমন একটা হচ্ছে মাঝে মাঝে। এই হচ্ছে মানালির হাতের মেহেন্দি, খুব সুন্দর করেছে। কে মেহেন্দিটা করেছে একটু বলো। শাহিবাদী করেছে, ভীষণ সুন্দর হয়েছে। উনি প্রফেশনাল ব্রাইডাল মেকআপ আর্টিস্ট, সরি ব্রাইডাল মেহেন্দি আর্টিস্ট। উল্টো দিকটা করো। হ্যাঁ, দারুন। আর আমি আমাদের দাদার নাম দেখিয়ে দিই, এক সেকেন্ড। আচ্ছা, এই নাম আছে। হ্যাঁ, তোমাকে তো লোকে দেখতেই পাচ্ছে, আর একটু পরে দাদাকেও দেখতে পাবে। আর এই হচ্ছে আমাদের দাদার নাম। আচ্ছা, আমি নেলসটাও দেখিয়ে দিচ্ছি। আমার নেলস করেছে, বলো বলো। নেলস করেছে দৃশিকা, সিগনেচার নেলস, ঠিক আছে? ভীষণ ভালো নেলস করেছে, একদম বাচ্চা মেয়ে, খুব ভালো কাজ করে। তোমরা চাইলে করাতেই পারো, ভীষণ অ্যাফোর্ডেবল করে। যে স্টুডিওতে আসার কথা হচ্ছিল, এখানে লেখাই রয়েছে সাথীস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি। এটার ফার্স্ট ফ্লোরে রয়েছে। মানালিকে আমি ছেড়ে দিয়ে এলাম, সমস্ত শাড়ি গয়না বুঝিয়ে দিয়ে এখন আমি বেরোবো, কারণ ওদিকে আরও অনেক কিছু কাজ আছে, কারণ এখানে তো অনেকক্ষণ টাইম লাগবে। মোটামুটি সন্ধে 6টা বাজবে বলা হয়েছে, তার আগেও হয়ে যেতে পারে, তার আগে হওয়ার চান্স নেই, তারপরেই হবে মোস্ট প্রবাবলি। চলো আপাতত ব্যাক করি আমি, তারপরে একদম তোমাদের ফাইনাল লুকটা দেখাবো। বউ সাজে আমাদের মানালিকে কেমন লাগে। মানালিকে এইমাত্র ছেড়ে এলাম আমি স্টুডিওতে, আর এখানে আমাদের আপকামিং ব্রাইড। কি রে, এখনো মুখ থেকে হলুদ মুছলি না? বিয়েটা আজকেই তো করে নেবো, তাই জন্য মুছলাম। কি হয়েছে? এর বিয়ে হবে উত্তাদের। আচ্ছা, এবার বন্ধুদের সঙ্গে একটু আলাপ করা, ওদেরকেই দেখানো হয়নি। আচ্ছা, এরা হচ্ছে আমার সবাই, এরা আমার খুব ক্লোজ ফ্রেন্ড, ঠিক আছে? একদম স্কুল লাইফ থেকে আমার ফ্রেন্ড। তো এই যে সবাই, এটা হচ্ছে স্নেহা, এটা হচ্ছে অঙ্কনা, ও আমার কলেজ লাইফের ফ্রেন্ড।
ওটা হচ্ছে স্নেহা, এটা হচ্ছে কিঞ্জল, এটা হচ্ছে অর্ণব, এটা আচ্ছা। একদম আমার ব্রাদার, ঠিক আছে? আচ্ছা ব্রো, বিগ ব্রো। টাবুর পাতে এখন দেখাই, আমি আজকাল খেতে পাচ্ছি না, আজকে ওই জন্য টাবুর পাত থেকেই দেখাচ্ছি। ভাত রয়েছে, এটা কি রে মাছ? পেটির মাছ, পেটির মাছ আছে, কাতলা, কাতলা মাছ। চলো আজকের মতো মানে এখনকার মতো টাটা। সন্ধ্যাবেলা সেজে গুজে আয়, তারপরে ভালো করে দেখাবো। সেই যে দুপুরবেলা দিয়ে গেছিলাম মানালিকে এখানে মেনলি আপনার কাছে, আর বলে গেছিলাম যে সুন্দর করে সাজিও। আর থ্যাংক ইউ সো মাচ ফর দিস লুক। কেমন হয়েছে শোনাই? খুব ভালো হয়েছে, ভীষণ সুন্দর, খুব যত্ন সহকারে সাজিয়েছে আমাকে ম্যাম। আর সবটাই উনি এত ক্রাউড এখানে, ঠিক আছে, সবটাই তবু উনি নিজে হাতে করেন। আই মেকআপ থেকে শুরু করে বেস অ্যান্ড সব কিছু সাজেশন উনি করে দেন। তো আমি তো ভীষণ খুশি, মানে আমার তো খুব ভালো লাগছে নিজেকে। এবার জানি না বাকিরা কি বলবে, ঠিক আছে? আমি বলে দিচ্ছি ভালো লাগছে। সৌরভদার একটা ফটো রাখা হয়েছে, আর একটু ভেতরে ঢুকলে এখানে আরো একটা ওদের প্রি ওয়েডিং এর ফটো রয়েছে, বেশ বড় সড়ো ব্যানার করে। আর এখানেও তাই, এই ফটোটা কিন্তু বেশ সুন্দর। আর এই হচ্ছে মেন এন্ট্রান্স, এত সুন্দর করে সাজানো হয়েছে এন্ট্রান্সটা। আমার ইচ্ছা ছিল এরকম একটা ট্রেডিশনাল লুক দেওয়ার, এর আগে কখনো আমি এরকম করিনি, জাস্ট ফর মানালির বিয়ে এত কিছু অ্যারেঞ্জমেন্ট। কাকু আসো, তোমাকে একটু দেখাই। এই হচ্ছে মানালির বাবা। কাকুর চাঁদটা কেমন লাগছে সেটা আগে কমেন্ট করো। দিস ইজ আওয়ার টাবু রানী। তোকেই তো রিসেপশনের লুক লাগছে। সত্যিই তাই, মানে এতটা সুন্দর সাজা হয়েছে। দেখি চুলটা, দেখি হেয়ারটা, দারুন দারুন। ও পোজও দেয়া হচ্ছে। খেয়েছিস কিছু? খেয়েছিস? গোল্ডেন ফ্রাইড প্রন আর বেবি কর্ন। বেবি কর্ন আর গোল্ডেন ফ্রাইড প্রন। রিভিউটা তুই দে, কারণ আমার খাওয়ার সৌভাগ্য হয়নি। যে দুটো জিনিস খেয়েছি সেই দুটো জিনিস এখন অবধি পারফেক্ট। মণ্ডপটা এই জায়গায় সাজানো হয়েছে, এখনো বিয়ের সরঞ্জাম কিছু রাখা হয়নি, একটু পরে এই জায়গাটা পুরো ভরে যাবে। আর এই দিকে সমস্ত নিমন্ত্রিত ব্যক্তিরা রয়েছেন যারা স্টার্টার খাচ্ছেন। বেশ বিয়ে বাড়িটা জমে উঠেছে, সবে সন্ধে 7টা বাজে, একটু পরে মোটামুটি পুরো বিয়ে বাড়ি ভরে যাবে, কারণ নিমন্ত্রিত ব্যক্তি প্রচুর আজকের। কি নেত্য পিসি, ভালো লাগছে, খুব ভালো লাগছে। কখন এলে তুমি? জাস্ট ঢুকলে? আমি প্রথমেই তোমাদেরকে একটু স্টার্টার কাউন্টারটা দেখিয়ে দিই, কারণ এরপরে এর সামনে এত ভিড় হবে, মানে অতিথিদের এত ভিড় হবে যে দেখানো সম্ভব হবে না। ফাঁকায় ফাঁকায় আমি তোমাদের দেখি। প্রথমেই এখানে রয়েছে চিকেন রেশমি কাবাব, আর যেগুলো কিন্তু বেশ বড় বড় সাইজই করা হয়েছে। তারপরে এখানে রয়েছে চিকেন 65, যেটা হালকা সসের মধ্যে টস করা। আর এখানে রয়েছে গোল্ডেন ফ্রাইড প্রন, এখানে রয়েছে ক্রিসপি বেবি কর্ন, মানে এটা ভেজ সেকশন রয়েছে। আর তার পাশেই রয়েছে পনির 65। কেমন আছো বলো? একেবারে ভালো। যাও, ম্যাডামের কাছে গেছিলে? ম্যাডামের সঙ্গে দেখা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। ও এই তো পুচকে, অনেক কথা শুনেছি তোমার। হ্যাঁ আচ্ছা। পেছনটা খালি রাখবেন, পেছনটা খালি রাখবেন। আচ্ছা, এখন রাত 9:15 আর সৌরভদা চলে এসেছে, মানে বর চলে এসেছে, আর বরযাত্রীও চলে এসেছে না? বরযাত্রীও চলে এসেছে, আর আমাদের সব নিমন্ত্রিত ব্যক্তিরাও চলে এসেছেন। আর আমি ব্যালকনি থেকে তোমাদের দেখাচ্ছি, এই হচ্ছে ক্রাউড। এখানে এটা কি পানের স্টল নাকি? আর এটা আইসক্রিম। মেন কোর্স শুরু হয়েছে এখান থেকে আর শেষ হয়েছে গিয়ে ওই প্রান্তে। প্রথমেই এখানে রয়েছে বাটার নান, তারপর এখানে রয়েছে পনির বাটার মশলা। আচ্ছা, এরপরে রয়েছে ডায়মন্ড ফিশ ফ্রাই। দাদা ভেটকি? ইয়েস, ভেটকি তো রাখতেই হবে। হোয়াইট পিস রাইস, কড়াইশুঁটি দেওয়া রয়েছে এখানে। আর সকলের পছন্দের, স্পেশালি মানালির পছন্দের ভেটকি পাতুরি। এই হচ্ছে বাসন্তী পোলাও, আর বাসন্তী পোলাও আছে মানে তার পাশে কি থাকবে? মটন। চলো। আচ্ছা,
আর এই হচ্ছে মাটন কষা, এই হচ্ছে চিকেন কোরমা, মানে মাটনের পাশাপাশি কিন্তু চিকেনও করা হয়েছে। চিকেন মাটনেই শেষ নয়, আবার এখানে কাতলা কালিয়াও রয়েছে, বেশ বড় বড় সাইজের। 4.5 5টা। সাবধানে সাবধানে সাবধানে। এই দুজন হচ্ছে সৌরভদার দিদি সুপুত্র, কোথাও দাঁড়াচ্ছে না, কোথাও শান্ত হয়ে দাঁড়াচ্ছে না। এই যে লাল লাল পাঞ্জাবি পরেছে, দুজন মামার মতো একদম। আর ইনি হচ্ছেন সৌরভদার দিদি, এই যে গ্রিন শাড়ি, ইনি হচ্ছেন সৌরভদার দিদি। এখন রাত 9:15-তে মেন কোর্সের জায়গায় এরকম ভিড়, বুফের সামনে দাঁড়ানোর জায়গা নেই, আমি এখান দিয়ে হাঁটতে পারছি না। এখন আলাপ করাবো অর্জুন দার সঙ্গে। কেমন খাওয়া দাওয়া করলে বলো? অসাধারণ, তুমি ভালো। স্টার্টার খেয়েছো? একদম। আর মেন কোর্স সব কমপ্লিট? আমি যদি এখন প্লেটটা দেখাই, দেখাও একটু প্লেটটা, দেখো চাটনি পাঁপড় মিষ্টি দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট। থাকবে তো রাতে? কাল সকালে কি স্কুল আছে নাকি? অর্জুন দা কিন্তু খুব ভালো মানুষ, আমি যতটুকু শুনেছি। আবার কিনে দাও, ওইখান থেকে দাও, এখানে দাও। ব্রহ্মণে নমঃ সব দিয়ে দাও। নমস্তুতে, ফুলগুলো এখানে দিয়ে দাও। এত সবাইকে তো দেখালাম, বিয়ের শেষ সময় ইনি হচ্ছেন সৌরভদার মা। কেমন আছেন বলুন? ভালো আছি। আর কেমন লাগছে? অ্যারেঞ্জমেন্ট কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা। আর খাওয়া দাওয়া করেছেন? কোনটা ভালো লাগলো সব থেকে? সবই ভালো লেগেছে। আর কাকু কোথায়? হ্যাঁ, কাকু ওইদিকে আছে। আচ্ছা, ওকে। ওনারা এখন ফিরবেন, অনেকটা রাত হয়ে গেছে, ভালোভাবে যাবেন। আর এখানে কিন্তু মানালির বান্ধবীর পরিবার রয়েছে, দীপাবলিদির বাবা, দীপাবলিদির মা, আর এই হচ্ছে দীপাবলিদির বোন, তাই তো? আর একজন কোথায় গেল? যাও বউয়ের পাশে গিয়ে দাঁড়াও। হ্যাঁ, এইবার কমপ্লিট হলো। এই হচ্ছে, হ্যাঁ, ফুল ফ্যামিলি। আচ্ছা, প্রতিদিন আমি রিভিউ দিই, আজকে তোমরা রিভিউ দেবে খাবার দাবারের। না না, সত্যি ভালো, ফিশ ফ্রাইটা অসাধারণ। এখনো মাটন বাকি আছে তো? ফিশ ফ্রাইটা সত্যি অসাধারণ। আচ্ছা, তোমার কেমন লাগছে গো? দারুণ, গিয়ে পাশাপাশি এমনি খেয়েছো? হ্যাঁ, আর যে বড় বোন এরকম লাগছে, বলো সেটা। খুব ভালো লাগছে। আসলে সব থেকে বেশি ভালো লাগছে কারণ সারাদিন পরে খাচ্ছি তো, কারণ আরো ভালো লাগছে। এখনো অব্দি যতটা খেয়েছি, মানে ফিশ ফ্রাইটা তো অসাধারণ। কাকু কিন্তু বেছে বেছে মাটন নিচ্ছে। কাকুর পাতে রয়েছে এখানে বাসন্তী পোলাও আর মাটন, আমার পাতেও সেম। লাস্ট পাতে একদম বেছে বেছে নেওয়া হচ্ছে। মানালির মা, কাকিমা, আর ইনি হচ্ছেন কাকু। আমি অনেকবার দেখিয়েছি কাকুকে। কষ্ট করে তো মা বাবারা ছেলে মেয়েদেরকে মানুষ করে, এটা তো ঘটনাই। বিশেষ করে মেয়েদের, ছেলেরা তো কাছেই থাকে, মেয়েদের একটা সময় পর তাদের শ্বশুর বাড়িতে আমাদের পাঠাতেই হয়। এটা হচ্ছে একটা সামাজিক নিয়ম। সেদিক থেকে দেখতে গেলে ঠিকই আছে, আবার খারাপও লাগাটাই স্বাভাবিক। যাদেরকে নিমন্ত্রণ করেছিলাম তারা প্রত্যেকে অংশগ্রহণ করেছে, এসেছেন আমার মেয়ের বিয়েতে, এবং এটা আমাদের প্রাপ্তি। তাদের ভালো লেগেছে, তাদেরকে আমরা খুশি করতে পেরেছি। আচ্ছা, এখন তো প্রায় রাত 1:30 বাজে, বিয়ে বাড়ি শেষ, লোকজন সব চলে গেছে। এই যে ফুল যে ইভেন্ট ম্যানেজমেন্ট, মানে ডেকোরেশন থেকে শুরু করে এত সুন্দর লাইটিং অ্যান্ড এভরিথিং,
বিপ্লব কাকু করেছে। আমি ওনার পুরো নামটা জানি না, আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা একটু চেক করে নিও। আমাদের শ্রীরামপুরের উনি প্রচুর ভালো কাজ করেন, দারুণ ডেকোরেশন করেন। সকালবেলায় দাদারা যখন এগুলো তৈরি করছিল, মানে এগুলো নতুন করে লাগাচ্ছিল, তখন আমি ভিডিও করেছিলাম। আর এখন খোলার পালা, বিয়ে বাড়ির শুরু থেকে শেষ আমি তোমাদের সবটা দেখালাম। এখানে লাইটও নিভে গেছে সমস্ত কিছু, বিশেষ করে এই মণ্ডপটা একটু আগে কত লাইট ছিল, কত কালারফুল ছিল। আসছে আসছে সেটাই একটা ভালো লাগা, সেটাই একটা মনের মধ্যে উত্তেজনা, কিন্তু শেষ হয়ে গেলে এরকম অন্ধকার হয়ে যায়, সমস্ত কিছু কেমন যেন ফাঁকা ফাঁকা হয়ে যায়। বিয়ের পরের দিন, মানে 1 ডিসেম্বর, কালকে বিয়ে মিটে গেছে। এখন মানালি, সৌরভদা সবাই ফিরলো, সবে ভেন্যু থেকে ফিরলো, বাড়িতে ঢুকেছে, একটু আগেই ঢুকেছে। ওনাদের অনেক নিয়ম কানুন আছে, প্লাস একটু রেস্টও নেবে, ফ্রেশ হবে। আজকে আবার রান্না বান্না শুরু, আবার কালকেও হবে। আজকে কি হচ্ছে? ভেটকি মাছ, তপসে ফ্রাই, মাছের মাথা দিয়ে বাঁধাকপি। জামাইয়ের জন্য স্পেশাল, আজকে স্পেশাল রান্না বান্না হচ্ছে এখানে সমস্ত কিছু। ভালো করে তুমিও দাও, ঘুরিয়ে। হ্যাঁ হ্যাঁ, এবার ও খুঁজে তোলা